হ্যালো এভরিওয়ান, আজকের যে ভিডিও আছে এখানে আমরা দুটো জিনিস পড়ব। একটা ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কিছু জিনিস আমরা দেখে নেব, যেমন তার বেসিক ফর্মেশান বা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, এগুলো দেখে নেব যেটা মিসেলিনিয়াসের জন্য ইম্পর্টেন্ট এবং পঞ্চায়েত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক। আর যেটা যেটা নর্মাল জিকে আছে, যেমন হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, যেটা আমাদের পড়তেই হয়, তার মধ্যে থেকে আমরা আজকে দিল্লি সালতানাতের কিছুটা পার্ট দেখে নেবো, যেখান থেকে কিন্তু কোশ্চেন হামেশাই আসে। তো চলো শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক জিওগ্রাফির মধ্যে আমরা প্রথমে যেটা দেখব, তো এখানে শুরু হচ্ছে আজকের ভিডিও। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের প্রথম কথা হচ্ছে ক্যাপিটাল, সবাই আমরা জানি ক্যাপিটাল হচ্ছে কলকাতা। ওকে, আচ্ছা, কবে ক্রিয়েট হয়েছিল, কবে, যেমন বিভিন্ন 1947। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়া এবং তার প্রসারটা কতটা, কত স্কোয়ার কিলোমিটার। তাহলে জিওগ্রাফিক এরিয়া এরিয়া হচ্ছে 88,000, আমরা নর্মালি মনে রাখবো। টোটাল হচ্ছে 88,752 স্কোয়ার কিলোমিটার। আমাদের মেনলি 88,000টা মনে রাখলেই হবে। আচ্ছা, ল্যাটিটিউড আর লংটিটিউডনাল ডিস্টেন্স অনেক সময় জিজ্ঞেস করে, সো এটার একটা ব্রিফ নলেজ থাকা দরকার। ল্যাটিটিউড কতটা আর লংটিটিউড কতটা। ওকে, ল্যাটিটিউড যায় হচ্ছে 21 ডিগ্রি 20 মিনিট নর্থ থেকে তোমার 27 ডিগ্রি 32 মিনিট নর্থ। তো আমরা মেনলি মনে রাখবো 21 to 27, ঠিক আছে? তাহলে আমাদের জিনিসটা মনে থেকে যাবে 21 to 27। আর লংটিটিউড হচ্ছে 85 থেকে 89, 85 to 89। তো 85 ডিগ্রি 50 ইস্ট টু 89 ডিগ্রি 52 ইস্ট। তো মেনলি আমরা মনে রাখবো ল্যাটিটিউড হচ্ছে 21 থেকে 27, লংটিটিউড হচ্ছে 85 থেকে 89, ঠিক আছে? 85 থেকে 89। আচ্ছা, এবার স্টেট বাউন্ডারি দেখে নেবো, কী কোন দিকে কী রয়েছে। স্টেট বাউন্ডারির মধ্যে তোমার নর্থে কী রয়েছে, নর্থ, তারপরে ইস্টে কী রয়েছে, তারপরে তোমার ওয়েস্টে কী রয়েছে, আর সাউথে কী রয়েছে, ঠিক আছে? তো নর্থে মেনলি রয়েছে হচ্ছে, যে স্টেট হিসাবে দেখি, স্টেট হচ্ছে সিকিম রয়েছে, স্টেট। ওকে, আর যদি ভুটান মানে কান্ট্রি দেখি, সেটা হচ্ছে ভুটান। আচ্ছা, তারপরে ইস্টে রয়েছে, স্টেটের মধ্যে আসাম, স্টেট আসাম রয়েছে। আর কি কান্ট্রি রয়েছে, বাংলাদেশ, এটা হচ্ছে কান্ট্রি। ইস্ট হয়ে গেল। ওয়েস্টে কি রয়েছে, ওয়েস্টে রয়েছে হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পুরোটা ওয়েস্টে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই তিনটে রয়েছে, এই তিনটে স্টেট, এটা রয়েছে স্টেটে। আচ্ছা, সাউথে কি রয়েছে, সাউথে রয়েছে না, সাউথে তো পুরোটাই জল, তাহলে বে অফ বেঙ্গল চলে যাবে। বে অফ বেঙ্গল রয়েছে সাউথে, মানে পুরোটাই জল। তাহলে এটা বাউন্ডারিটা ক্লিয়ার। নেক্সট হচ্ছে, আচ্ছা, ক্যালকাটা হাইকোর্ট তো ক্যালকাটা, এটা দরকার নেই। আচ্ছা, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস রয়েছে যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস মানে কি, মানে হচ্ছে লোকসভায় কতজন সদস্য, কতগুলো সিট রয়েছে, রাজ্যসভায় কতগুলো কনস্টিটিউয়েন্সি রয়েছে, ওগুলো। তার লোকসভায় যদি সিট বলে সেটা হচ্ছে 42টা, আর রাজ্যসভায় 16টা। ওকে, বিধানসভাটাও দেখে নিন, বিধানসভায় 295। আর কি বিধান পরিষদ আছে না, বিধান পরিষদ নেই, তার জন্য এটাকে বলা হয় ইউনিক্যামেরাল, মানে একটাই শুধুমাত্র বিধান তোমার সভা রয়েছে, বিধান পরিষদ কিন্তু আমাদের নেই। আচ্ছা, এবার একটা জিনিস দেখে নেওয়া ভালো, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট লোকসভা, রাজ্যসভা, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা তাও আমরা দেখে নেবো একবার, যদি পরীক্ষায় আসে তাহলে যাতে মনে পড়ে যায়। টোটাল পপুলেশন কত, আর তার মধ্যে ফিমেল আর মেলের ডিস্ট্রিবিউশন, মেল ফিমেলের ডিস্ট্রিবিউশন। টোটাল হচ্ছে 91 মনে রাখবো, জাস্ট 91 মনে রাখবো, আর কিছু মনে রাখবো না। আর মেল ফিমেলের ডিস্ট্রিবিউশন টোটাল হচ্ছে তোমার
9 কোটি এরকম টাইপের, ঠিক আছে? তো আমরা 91 মনে রাখবো, তাহলেই হবে। মেল হচ্ছে 46, ফিমেল হচ্ছে 44, এইটুকুনি মনে রাখলেই হবে যে টোটাল পপুলেশন 91, মেল ফিমেল। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আরবান পপুলেশন। এটা হচ্ছে আরবান পপুলেশন আর রুরাল পপুলেশন, ঠিক আছে? আরবান পপুলেশন আর হচ্ছে রুরাল। আরবান পপুলেশন কতটা রয়েছে এখানে, পার্সেন্টেজটা মনে রাখতে হবে, কত রয়েছে সেটা ইম্পর্টেন্ট না, মনে রাখতে হয় পার্সেন্টেজ। 31.87%, মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 32% মনে রাখতে পারি। আর রুরাল পপুলেশন কতটা রয়েছে, রুরাল পপুলেশন রয়েছে হচ্ছে তোমার 68.13%, মানে 68%। তাহলে আরবান পপুলেশন রয়েছে তোমার 32% আর রুরাল পপুলেশন রয়েছে 68%। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পপুলেশন ডেন্সিটি। পপুলেশন ডেন্সিটি হচ্ছে 1028, এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। ওকে, পপুলেশন ডেন্সিটি। আর একটা জিনিসও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেক্স রেশিও। সেক্স রেশিও কত রয়েছে, 9:53, মানে ওই 950 মনে রাখ, আর এটাকে 1028, এটা 1088 মনে রাখতে হবে। এটা 953ই মনে রাখতে হয়, তাও আমরা কাছাকাছি মনে রাখলে মনে পড়ে যায়, তার জন্য 950 মনে রাখবো। আচ্ছা, আরও কি ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ডেকাডাল গ্রোথ রেট। ডেকাডাল এটা হচ্ছে 13.8%, মানে ওই 14% মতো, 14%, বা পুরোপুরি মনে রাখলে তো ভালোই হয়, যে 13.8%। ওকে, এটা গেল। আচ্ছা, নেক্সট আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট ডেকাডাল গ্রোথ রেট হয়ে গেল। আচ্ছা, লিটারেসি রেট। লিটারেসি রেট টোটাল হচ্ছে 76.26%, মানে 76 মনে রাখবো। তার মধ্যে মেল ফিমেল, মেল লিটারেসি 81.69 আর ফিমেল লিটারেসি 70.54 হয়, ঠিক আছে? তাই মেল লিটারেসি মনে রাখবো 81, এটা মনে রাখবো 70, এটা 76, 81, 70, 76, 81, 70, 76, এরকমভাবে মনে রাখবো, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, সব থেকে পপুলাস ডিস্ট্রিক্ট কোনটা আর সব থেকে বড়ো ডিস্ট্রিক্ট কোনটা? পপুলাস মানে হচ্ছে সব থেকে বেশি লোকজন কোথায় থাকে, সব থেকে বেশি ঘিঞ্জি বা লোক বসতি কোথায় বেশি। পপুলাস ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ 24 পরগনা, ঠিক আছে? আর সব থেকে মোস্ট, যদি আমরা মোস্ট না, এটা লার্জেস্ট হবে, লার্জেস্ট ডিস্ট্রিক্ট, সব থেকে বড়ো ডিস্ট্রিক্ট, মানে ইন টার্ম অফ এরিয়া সব থেকে বড়ো ডিস্ট্রিক্ট কোনটা? সাউথ 24 পরগনা। ওকে, আচ্ছা, টোটাল কতটা এসসি পপুলেশন রয়েছে পার্সেন্টেজ ওয়াইজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে পার্সেন্টেজ ওয়াইজ তোমার এসসি পপুলেশন পার্সেন্টেজ ওয়াইজ তোমার রয়েছে 11.91%, মানে প্রায় 12%। তাহলে এসসি পপুলেশন 12% মনে রাখবো। আর যেটা আছে সেটা হচ্ছে হিন্দু মুসলিম পপুলেশন। হিন্দু পপুলেশন 66.5%, মানে 66%। আর তোমার মুসলিম পপুলেশন হচ্ছে 30%, 30.8 বা 30%, 31% এরকম মনে রাখবো। তো এটা গেল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এইটুকু নিয়ে রাফ তোমার এই আইডিয়াগুলো থাকতে হবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু বই, আমি ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কিছু বই এবং তাদের অথর লেখাবো, ঠিক আছে? বুকস যেগুলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য ইম্পর্টেন্ট, তাহলে বুকস অথার্স। ওকে, বুক হচ্ছে রাজকাহিনী কার লেখা? রাজকাহিনী হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর লিখি আমরা তো ঠাকুর বলি। আচ্ছা, রাজকাহিনী হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। লাইফ ডিভাইন কার লেখা? লাইফ ডিভাইন হচ্ছে অরবিন্দ ঘোষ। আনন্দমঠ ইম্পর্টেন্ট। আনন্দমঠ হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ওকে, আচ্ছা, চাঁদের পাহাড়, তারপরে পথের পাঁচালী, অরণ্যক,
পথের পাঁচালী, আরণ্যক, এই তিনটেই মেনলি। এই তিনটে কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আরণ্যক, এগুলো গেল। আচ্ছা, একটা বই আছে চৌরঙ্গী, CHORINGHW, চৌরঙ্গী। এই বইটা ইম্পর্টেন্ট। চৌরঙ্গী হচ্ছে তোমার মণিশঙ্কর মুখার্জি, মণিশঙ্কর মুখার্জি, মণিশঙ্কর মুখার্জি। আর এছাড়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কটা বই সেটা কটা ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে গীতাঞ্জলি সবার ফার্স্টে। কত সালে গীতাঞ্জলির জন্য নোবেল পেয়েছিল এটা তোমাদের টাস্ক থাকবে, এটা তোমরা দেখে নেবে। দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আচ্ছা, চোখের বালি, শেষের কবিতা, আর হচ্ছে গল্প গুচ্ছ, গল্পগুচ্ছ, এই সব কটা রবীন্দ্রনাথ। আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট আছে? রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেল। শরৎচন্দ্র দেখে নি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা, দেনা পাওনা। তারপরে হচ্ছে দেবদাস, দেনা পাওনা, দেবদাস, পরিণীতা। ওকে, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আচ্ছা, সুকুমার রায়েরটা দেখে নিই। সুকুমার রায়ের যেমন আবোল তাবোল, বাদশাহী আংটি, গোরস্থানে সাবধান, এটা কে আছে? সুকুমার রায়, সুকুমার রায়। আর স্বামী বিবেকানন্দের তো অনেকগুলোই বই আছে, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা বর্তমান ভারত, কর্মযোগ, রাজযোগ, ঠিক আছে? বর্তমান ভারত, স্বামী বিবেকানন্দের বাকি বইগুলো, এটা তোমাদের টাস্ক থাকবে যে স্বামী বিবেকানন্দের বাকি বইগুলো কী কী রয়েছে সেটা এখানে ফিল করা। স্বামী বিবেকানন্দের আর যে বাকি বুকসগুলো রয়েছে, আদার বুকস, এগুলো এখানে লিখতে হবে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই ভারতরত্ন পেয়েছিল। তারা কে কে এবং কত সালে পেয়েছিল? এটা হচ্ছে ভারতরত্ন। ভারতরত্ন কে কে কত সালে পেয়েছিল? ভারতরত্ন প্রথম 1961 পেয়েছিল ডক্টর বিধান চন্দ্র রয়, 1961, ঠিক আছে? তারপরে 1961 পর পেয়েছিল হচ্ছে মাদার টেরেসা 1980-তে। মাদার টেরেসা 1980। দেন পায় হচ্ছে সত্যজিৎ রায় 1992-এ। সত্যজিৎ রায়। আচ্ছা, তারপরে 1919 দুজন পেয়েছিল 1999-এ, মানে 1999 পেয়েছিল হচ্ছে অমর্ত্য সেন আর রবিশঙ্কর। ইনি ছিলেন হচ্ছে ইকোনমিস্ট, জানো তাও বলে দিচ্ছি। ইকোনমিস্ট সবাই জানো হয়তো। আর রবিশঙ্কর মিউজিশিয়ান। আচ্ছা, ইনি স্পেসিফিকলি সিতার প্লেয়ার, ঠিক আছে? সেতার যেটা আমরা বলি, সিতার প্লেয়ার, ঠিক আছে? সত্যজিৎ রায় তো ফিল্ম মেকার। মাদার টেরেসা সোশ্যাল ওয়ার্কার। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো বলে দিলাম। আচ্ছা, যেমন ভারতরত্ন পেয়েছিল তেমন তো তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে নোবেল প্রাইজও পেয়েছিল। তাহলে এখানে নোবেল প্রাইজটাও দেখে নিই। নোবেল প্রাইজ প্রথম যে পায় স্যার রোনাল্ড রস, মেডিসিনের ওপর, ঠিক আছে? 1902-এ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোক, স্যার রোনাল্ড রস, উনি পেয়েছিলেন হচ্ছে মেডিসিনের ওপর। আচ্ছা, দেন কে পায়? দেন 1913-তে কে পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ট্যাগর।
রবীন্দ্রনাথ ট্যাগর পেয়েছিল প্রথম, কিন্তু ফার্স্ট এশিয়ান টু উইন নোবেল প্রাইজ, ঠিক আছে, যে লিটারেচারে পেয়েছিল সবাই জানো, কিন্তু ইনি ছিলেন হচ্ছে ফার্স্ট এশিয়ান, এটা তো এশিয়ান না, নাম শুনে বোঝা যাচ্ছে, টু উইন নোবেল। ওকে, 1913 হয়ে গেল। দেন হচ্ছে তোমার 1930 পেয়েছিল হচ্ছে সিভি রামন, 1930 পেল সিভি রামন। 1900 তোমার মাদার টেরেসা পেয়েছিল 1979 মাদার টেরেসা, ইনি পেয়েছিলেন পিসের জন্য। যদি বলে কোন ফিল্ডে পেয়েছিলেন, মাদার টেরেসা পিসের জন্য। সিভি রামন পেয়েছিল ফিজিক্সে। ওকে, রবীন্দ্রনাথ ট্যাগর তো লিটারেচার সবাই জানো, এটা মেডিসিন। আচ্ছা, নেক্সট হচ্ছে অমর্ত্য সেন, ইনি পেয়েছিলেন 1998। একটা জিনিস লক্ষ্য করো, আগে নোবেল পায় বাইরের প্রাইজ, তার ঠিক পরের বছর এখানে প্রাইজ দেওয়া হয়। যেমন অমর্ত্য সেন, এখানে অমর্ত্য সেনকে প্রাইজ দেওয়া হয়েছে। যেমন মাদার টেরেসা 79, এখানে মাদার টেরেসাকে 80-তে প্রাইজ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সীতার প্লান 1998-এ, এই ওটা তো এইটা, এই যে আচ্ছা 1998 লেখা ছিল, সেটা হচ্ছে অমর্ত্য সেন, ইকোনমিক্স। ওকে, এইটা গেল হচ্ছে ভারত থেকে কে কে ভারতরত্ন পেয়েছে, কে কে পেয়েছে নোবেল প্রাইজ। নেক্সট যেটা আমরা দেখবো, যেটা কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথম যে ইম্পর্টেন্ট, যেটা আমরা লিখতে পারি ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল। প্রথম কী কী হয়েছিল, যেমন প্রথম চিফ মিনিস্টার, ফার্স্ট সিএম কে ছিল প্রফুল্লচন্দ্র ঘোষ, ঘোষ। ওকে, আচ্ছা। দেন ফার্স্ট জেনারেল ইলেকশন কবে হয়েছিল, কত সালে? লোকসভার ইলেকশন হয়েছিল 1951, এটা ছিল হচ্ছে লোকসভার ইলেকশন, ঠিক আছে। দেন ফার্স্ট অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল 1952। আচ্ছা, ফার্স্ট গভর্নর কে ছিলেন হচ্ছে চক্রবর্তী সি আর গোপালাচারী, মানে হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, সি আর রাজগোপালাচারী, ঠিক আছে, চক্রবর্তী রাজগোপালাচারী। আচ্ছা, দেন হচ্ছে ফার্স্ট স্পিকার, যেমন আমরা জানি যে ইন্ডিয়ার প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন জেভি মাভলানকার, তেমনি এখানে যেমন তোমার ফার্স্ট স্পিকার ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রথম যে স্পিকার ছিলেন সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র জালান, ঠিক আছে। ফার্স্ট স্পিকার ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, এখানে তো কাউন্সিল নেই, তার জন্য ওটা জানার দরকার, মানে ওটা তো নেই, হয়নি। তো অ্যাসেম্বলি হচ্ছে ঈশ্বর দাস জালান। আচ্ছা, নেক্সট ফার্স্ট ফিমেল গভর্নর আমরা দেখেছি সি রাজগোপালাচারী। ফার্স্ট ফিমেল গভর্নর কে রয়েছে? ফার্স্ট ফিমেল গভর্নর ছিল হচ্ছে পদ্মাজা রানী। প্রথম ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি, সবাই জানে, এটা আমি লেখালাম না যে ফার্স্ট ইউনিভার্সিটি কোনটা ইন্ডিয়ার, কলকাতা, সেটা হচ্ছে কলকাতা অনুযায়ী। আরেকটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট না, তাও এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো সব ইম্পর্টেন্ট, আমি লিখিয়ে দিচ্ছি। ফার্স্ট পুলিশ কমিশনার এস ওয়ানসপ। ওকে, ফার্স্ট পুলিশ কমিশনার হচ্ছে এস ওয়ানসপ। এটা সম্পর্কে মোটামুটি এইটুকু ক্লিয়ার। এবার কিছু জিনিস দেখে নেব, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট সিম্বল, মানে এখানকার কোনটা স্টেট অ্যানিমেল আছে, স্টেট বার্ড আছে, ঠিক আছে, স্টেট ফ্লাওয়ার আছে, ঠিক আছে। তাহলে স্টেট সিম্বল, স্টেট অ্যানিমেল হচ্ছে ফিশিং ক্যাট। এটার যে ইম্পর্টেন্ট পয়েন্টটা মনে রাখতে হবে, 2018-তে IUCN এটাকে ক্লাসিফাইড করেছিল এন্ডেঞ্জার্ড অ্যানিমাল হিসেবে। 18-তে IUCN ক্লাসিফাইড ইট অ্যাজ endangered animal।
তাহলে ফিশিং ক্যাট তো সবাই জানবে, কিন্তু কত সালে এটাকে এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে আনা হয় IUCN দ্বারা, সেটা হচ্ছে তোমার 2018-তে। আচ্ছা, স্টেট বার্ড কী আছে? স্টেট বার্ড হোয়াইট থ্রটেড, HROATED, থ্রটেড কিংফিশার। ঠিক আছে, এটা সম্পর্কে তেমন কিছু জানতাম না। হোয়াইট হাতের কিংফিশার মানে হচ্ছে তোমার মাছরাঙা পাখি, এটুকু জানলেই হবে, এগুলো দেয়ও না এখন। এই যে এই পয়েন্টটা যেমন ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টেট ফ্লাওয়ার কী আছে? স্টেট ফ্লাওয়ার হচ্ছে তোমার শিউলি ফুল, যেটা আমরা বলি, অনেকে পারিজাত ফুল বলে, জেসমিন, যেটা ফ্লাওয়ারিং জেসমিন। এখানে আমি লিখে দিচ্ছি পারিজাত, শিউলি, অনেকে বলে শেফালি ফুল, শেফালি। ঠিক আছে। আচ্ছা, স্টেট ট্রি কি আছে? স্টেট ট্রি হচ্ছে ছাতিম গাছ, ছাতিম। স্টেট ট্রি হচ্ছে ছাতিম গাছ। আচ্ছা, এটা কিন্তু ছাতিম গাছটা হচ্ছে এভারগ্রিন ট্রি, মানে এভারগ্রিন ফরেস্টে পাওয়া যায়। কোন ফরেস্টে পাওয়া যায়? এভারগ্রিন, এভারগ্রিন। তো এত অবধি থাকলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা। এবার আমরা বলেছিলাম পার্ট 2 কী করবো, আমরা দিল্লি সালতানাত দেখে নেব। তো সেই দিল্লি সালতানাত এখন শুরু করছি। দিল্লি সালতানাতের প্রথম কথা হচ্ছে পিরিয়ড, তাদের টাইম পিরিয়ড কতটা ছিল? টাইম পিরিয়ড ছিল হচ্ছে 1206 থেকে 1526। আচ্ছা, প্রথমে দিল্লি সালতানাত জানার আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে ফরেন ইনভেনশন, যে বাইরে থেকে কোন কোন রুলার ইনভেট করেছিল এবং পরপর সেটা পর্যায়ক্রমে আমরা দেখে নেব। তাহলে আগে দেখে নেব ফরেন ইনভেনশন। কারা কারা বাইরে থেকে আক্রমণ করেছিল? প্রথম, এটা ইম্পর্টেন্ট, দ্য ফার্স্ট মুসলিম ইনভেশন। প্রথম মুসলিম ইনভেশন কোথায় হয়েছিল এবং কারা করেছিল? প্রথম মুসলিম ইনভেশন কে এসেছিল তার থেকে ইম্পর্টেন্ট প্লেস, যে কোন জায়গায় হয়েছিল। প্লেস ছিল হচ্ছে তোমার সিন্ধ অ্যান্ড পাঞ্জাব, সিন্ধ অ্যান্ড পাঞ্জাব রিজিয়নে প্লেস হলো। তারপরে হচ্ছে তোমার নাম কে এসেছিল, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম কোন জায়গায় আক্রমণ করেছিল? পাঞ্জাব এবং সিন্ধ প্রভিশনে। সালটা ছিল 712 AD। ওকে, এবার যখন তিনি আক্রমণ করে, রিজিয়ানটা আমরা বললাম, তখন সেখানকার রাজা কে ছিল? রাজা ছিল হচ্ছে কিল্ড, তাকে মেরে দিয়েছিল কিল্ড রাজা ধার। তাহলে প্রথম ফার্স্ট মুসলিম ইনভেশন বা ফার্স্ট মুসলিম যে ইন্ডিয়াতে ইনভেট করেছিল সে ছিল মোহাম্মদ বিন কাসিম 1712-তে। কোন রিজিয়ানে ইনভেট করেছিল? সে সিন্ধ এবং পাঞ্জাব রিজিয়ানে। কাকে মেরে দিয়েছিল? রাজা ধারকে মেরেছিল। আর প্রথম মুসলিম যে এসেছিল সে কোথা থেকে এসেছিল? ফ্রম আরব। এই কটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কে এসেছিল, মোহাম্মদ বিন কাসিম কত সালে এসেছিল, কোন রিজিয়ানে এসেছিল, সেই সময়কার রাজা কে ছিল, আর হচ্ছে তোমার কোথা থেকে এসেছিল? আরব। সেকেন্ড যেটা, সেকেন্ড মুসলিম এবং অ্যান্ড ফার্স্ট তুর্ক ইনভেশন যেটা হয়েছিল, সে এসেছিল হচ্ছে প্রথম তুর্ক এবং সেকেন্ড মুসলিম, সে হচ্ছে মোহাম্মদ গাজনবী। মোহাম্মদ গাজনবী, সে ছিল হচ্ছে তুর্ক মানে হচ্ছে তুর্কমেনিস্তান। অনেকে টার্কি ভাবে, টার্কি না কিন্তু তুর্কমেনিস্তান। ওকে, আচ্ছা, মোহাম্মদ গাজনি এসেছিল। এর যে ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ এটা হচ্ছে 17 বার অ্যাটাক করেছিল, 17 টাইমস। এবং কোথায় কোথায় অ্যাটাক করেছিল তার মধ্যে ইম্পর্টেন্ট কী কী সেগুলো আমরা দেখে নেব। এই মোহাম্মদ গাজনবী যে ডাইনেস্টি থেকে বিলং করতো, মানে হচ্ছে এখানে লিখে দিচ্ছি, যে ডাইনেস্টিকে বিলং করতো সেটা হচ্ছে ইয়ামিনী ডাইনেস্টি। ওকে, তার টাইম পিরিয়ডটা কত ছিল? টাইম পিরিয়ড ছিল হচ্ছে তোমার
এখানে ইনভেশনের টাইম পিরিয়ড, ঠিক আছে। প্রথম আক্রমণ করা হচ্ছে 1001-এ, আর ডেথ হয় হচ্ছে 1030-এ, ঠিক আছে। এটা হচ্ছে টাইম। তো প্রথম যে অ্যাটাক হয়েছিল সেটা হচ্ছে, অ্যাটাকটাই আগে করে নিই, তারপরে তার টাইটেল আরও তার সম্পর্কে সেগুলো দেখে নেবো। ফার্স্ট অ্যাটাক করেছিল হচ্ছে তোমার 1001-এ। কোথায় অ্যাটাক করেছিল? তোমার হিন্দুশাহী ডাইনেস্টি ছিল হচ্ছে আমার ফার্স্ট অ্যাটাক এততে ইন হিন্দুশাহী ডাইনেস্টি রুলড বাই জয়পাল। তাহলে 101-এর অ্যাটাকটা কেন ইম্পর্টেন্ট? সেই সময় হিন্দুশাহী ডাইনেস্টির রাজা জয়পাল রুল করতো, এবং এই যে অ্যাটাকটা, এইখানে যে ব্যাটেল হয়েছিল এই জয়পাল এবং এর মধ্যে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার নাম হচ্ছে ব্যাটেল অফ পেশবার। তাহলে ব্যাটেল অফ পেশবার 1001 এডিতে হয়েছিল। কার মধ্যে হয়েছিল? জয়পাল অ্যান্ড গাজনভির মধ্যে। ওকে, 1001 এডিতে। এটা যেমন ইম্পর্টেন্ট। আর কি? আর হচ্ছে 16তম অ্যাটাকটা 16th, এটা যেমন ফার্স্ট অ্যাটাক, সেমন হচ্ছে 16th অ্যাটাক। 16 অ্যাটাকের সময় সোমনাথ টেম্পেলকে অ্যাটাক করে। সোমনাথ টেম্পল, এই সালটাও ইম্পর্টেন্ট, 1025 এডিতে সালটা ইম্পর্টেন্ট। ওকে, সোমনাথ খণ্ডার। আর এই সময় রুলার কে ছিল? সোমনাথ টেম্পল যখন অ্যাটাক করে তখন গুজরাটের রুলার ছিল হচ্ছে ভীমদেব ফার্স্ট। তিনি কোথাকার রুলার ছিল? চালুক্য বা সোলাঙ্কিও বলা হয়। চালুক্য বা সোলাঙ্কির রাজা ভীমদেব এখানে রুল করতো। সোমনাথ টেম্পল সেই সময় অ্যাটাক করা হয়, এবং 1025 এডি। এটা তো মনে রাখতে হবে। 16তম অ্যাটাক, এটাও মনে রাখতে হবে। আর ইম্পর্টেন্ট হচ্ছে 17th অ্যাটাক। এটা হচ্ছে লাস্ট অ্যাটাক। এটা 1027 এডিতে করেছিল এগেনস্ট জাটদের বিরুদ্ধে। ওকে, আচ্ছা, এখানে এই যে সোমনাথ টেম্পল সম্পর্কে, সোমনাথ টেম্পল ভেঙে দিয়েছিল। একটা জিনিস মনে রাখতে হবে, সোমনাথ টেম্পল কে বিল্ড করেছিল এবং কে রিনোভেট করেছিল। তো সোমনাথ টেম্পল বিল্ড করেছিল হচ্ছে ভীমদেব ফার্স্ট, আর রেনোভেট করেছিল কুমারপাল। তো এটা ইম্পর্টেন্ট। সোমনাথ টেম্পল সম্পর্কে কততম অ্যাটাক ছিল, 16তম অ্যাটাক, কত সালে অ্যাটাক হয়েছিল, তখন রুলার কে ছিল, সে কোন বংশের রাজা, এবং সোমনাথ টেম্পল কে বানিয়েছিল এবং ভেঙে যাওয়ার পরে আবার কে রিনোভেট করেছিল, এটা সম্পর্কে এইটুকু জানলেই হবে। এবার একটা জিনিস জেনে রাখা ভালো, যে কেন এই অ্যাটাকটা করেছিল। অ্যাটাকের কারণ ছিল হচ্ছে রিভেঞ্জ নেওয়া এবং লুট করা। আমি লিখে দিচ্ছি এখানে রিজন। কেন একটা রিজন অফ অ্যাটাক ছিল হচ্ছে তোমার মেনলি রিভেঞ্জ অ্যান্ড লুট। আর তার বাবা সুবক্তগিনের হত্যা, সুবক্তগিনকে এই তোমার রাজা এখানে যে ছিল না জয়পালের মধ্যে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, সেই ওদেরই ডাইনেস্টির কেউ একটা মেরে দিয়েছিল, সেটা রিভেঞ্জটা নেওয়ার জন্য এটা করেছিল। তো রিভেঞ্জ ফর হিজ ফাদার্স ডেথ। ফাদার কে ছিল? ফাদার ছিল হচ্ছে সুবক্তগিন। ওকে, ফাদার্স ডে, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সোমনাথ টেম্পলের এই জায়গাটা। আর নেক্সট কি দেখতে পারি এর সম্পর্কে? নেক্সট দেখা যেতে পারে আচ্ছা, তার কী কী টাইটেল নিয়েছিল, এবং তার মধ্যে টাইটেলস বলে এখানে লিখে দিচ্ছি টাইটেলস। আচ্ছা, টাইটেলস ছিল হচ্ছে 1 নম্বর টাইটেল ছিল হচ্ছে ইয়ামিন উদ্দৌলা, মানে হচ্ছে রাইট হ্যান্ড অফ স্টেট। আর সেকেন্ড টাইটেল যেটা ছিল সেটা হচ্ছে আমিন উল মাল্লাক, মানে হচ্ছে কাস্টোডিয়ান অফ দ্য ফেথ।
তাহলে রাইট হ্যান্ড অফ স্টেট আর কাস্টোডিয়ান অফ ফেথ এই দুটো টাইটেল নিয়েছিল ইয়ামিন উদ্দৌলা, আমিন উল মুল্লা। এর থেকে বেশি ইম্পর্টেন্ট, এই দুটো তো টাইটেল ইম্পর্টেন্ট। আর এখানে একটা জিনিস যেটা জানা ভালো, যে এই টাইটেল দুটো দিয়েছিল গিভেন বাই, এই দুটো টাইটেল গিভেন বাই বাগদাদের যে সুলতান ছিল তাদের, অল কাদির বিল্লাহ অফ বাগদাদ। আচ্ছা, এই জায়গাটা তো যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনি ছিলেন ফার্স্ট রুলার যে সুলতান টাইটেল অ্যাডাপ্ট করেছিলেন। ফার্স্ট রুলার টু অ্যাডপ্টেড টাইটেল সুলতান, সে ছিল হচ্ছে তোমার গাজনবী। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট। প্রথম রুলার যে এই টাইটেলটা করেছিল সেটা কে ছিল? গাজনবী। নেক্সট এর সম্পর্কে আর কি দেখবো? আচ্ছা, এর সময় দুজন রাইটার খুব ইম্পর্টেন্ট, দুজন রাইটার্স, তো আমি এখানে রেখে দিচ্ছি রাইটার্স ডিউরিং গাজনবিস টাইম। দুজন রাইটার ছিল, একজন ছিল হচ্ছে ফিরদৌসি আর একজন ছিল হচ্ছে অল বিরুনি। আচ্ছা, ফিরদৌসি লিখেছিল যেটা, সেটা হচ্ছে শাহনামা। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। ফিরদৌসির লেখা বইয়ের নাম কি এবং অল বিরুনির লেখা বইয়ের নাম কি? কিতাবুল হিন্দ। আচ্ছা, শাহনামা সম্পর্কে, এই ফিরদৌসি সম্পর্কে একটা, এই শাহনামাটা পার্সিয়ানে লিখেছিল। ঠিক আছে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লিখেছিল। ফিরদৌসি সম্পর্কে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফিরদৌসির যে টাইটেল ছিল হোমার অফ দ্য ইস্ট, মানে ফিরদৌসিকে কাকে বলা হয়? হোমার অফ দ্য ইস্ট, সেটা হবে ফিরদৌসি। তো হোমার অফ দ্য ইস্ট কাকে বলা হয়? ফিরদৌসিকে। এটা আমরা যেমন মনে রাখবো হোমার অফ দ্য ইস্ট, তেমনি অল বিরুনির যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনি হচ্ছে ফার্স্ট মুসলিম স্কলার টু স্টাডি পুরাণ অ্যান্ড ভাগবত গীতা। ইনি ছিলেন প্রথম মুসলিম স্কলার যিনি পুরাণ এবং ভাগবত গীতা মানে পাঠ করেছিলেন, যিনি পড়েছিলেন। ঠিক আছে, তো এইটুকুনি সম্পর্কে এটাই জানলেই হবে। নেক্সট আমরা মোহাম্মদ ঘুরি এবং তারপরে আস্তে আস্তে দিল্লি সালতানাতের দিকে যাব। তো মোহাম্মদ ঘুরি সম্পর্কে নেক্সট যে ইনভেশনটা ছিল সেটা তো অবশ্যই মানে থার্ড মুসলিম অ্যান্ড সেকেন্ড তুর্ক। ঠিক আছে, ইনভেশন কে করেছিল, কে এসেছিল? মোহাম্মদ ঘুরি। এখানে মোহাম্মদ ঘুরি লিখছি। কত সালে এসেছিল সালটা ইম্পর্টেন্ট, 1175 থেকে মারা যায় 1206। ঠিক আছে, আচ্ছা, মোহাম্মদ ঘুরির আর একটা নাম ছিল, এটাও ইম্পর্টেন্ট, অলসো নোন অ্যাজ মুইজুদ্দিন মোহাম্মদ। তাহলে মুইজুদ্দিন মোহাম্মদ কার নাম? মোহাম্মদ ঘুরির নাম। এটা পরীক্ষায় আসতে পারে, মুইজুদ্দিন মোহাম্মদ। আচ্ছা, আর একটা জিনিস, এনাকে ট্রু ফাউন্ডার অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, ট্রু ফাউন্ডার অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, মানে এনাকে ট্রু ফাউন্ডার বলা হয়। মুসলিম রুল ইন্ডিয়াতে মুসলিম রুলের ট্রু ফাউন্ডার বলা হয় তোমার ঘড়িকে। ওকে, আচ্ছা, এটা গেল নেম অ্যাজ। আচ্ছা, ডাইনেস্টি কোথা থেকে বিলং করতো, ডাইনেস্টিটাও মনে রাখতে হবে। শাহবাদী ডাইনেস্টি ইন আফগানিস্তান, শাহবাদী ইন আফগানিস্তান। তাহলে ডাইনেস্টি মনে রাখবো। অলসো নোন অ্যাজ, তাকে কী নামে পরিচিত ছিল? তাকে ট্রু ফাউন্ডার বলা হতো। সালটা একটু মনে রাখতে হবে, কত থেকে কত। আচ্ছা, এবার হচ্ছে ইনভেশন এলো, যে কী কী যুদ্ধ হলো, কোথায় কী হলো। ফার্স্ট অ্যাটাক, প্রথম যে অ্যাটাক হয়েছিল, প্রথম যে অ্যাটাক তিনি করেছিলেন সেটা হচ্ছে 1175 এডিতে মুলতানে।
1175 AD মুলতানে। এখানে এইটুকু জানলেই হবে। নেক্সট মানে সেকেন্ড অ্যাটাক সেটা করেছিল 1178 AD। কোথায়? ইন গুজরাট। এই ব্যাটেলটা, এই যে অ্যাটাক হয় এবং যে ব্যাটেল হয় সেটা হচ্ছে ভিমাট সেকেন্ডের সাথে হয়। তো আমি লিখে দিচ্ছি ইন গুজরাট। আর এখানে যে ব্যাটেলটা হয়েছিল, ব্যাটেলটার নাম হচ্ছে কায়াদারা ব্যাটেল। ঠিক আছে, ব্যাটেল অফ কায়াদারা, ব্যাটেল অফ কায়াদারা। এখানে ব্যাটেল অফ কায়াদারা, এখানে দুজনের নাম মনে রাখতে হয়। যে এখানের যে রুলার ছিল হচ্ছে ভিমা টু। ওকে, ডিফিট করে দিয়েছিল ভিমা টু, একে ডিফিট করে দিয়েছিল। তো ডিফিটেড বাই রুলার ভিমা টু। অ্যান্ড এই যে আর্মিটা যখন ব্যাটেল হলো, সেখানের যে আর্মি ওয়াজ লেড বাই কুইন নাইকি দেবী। এনার নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোন ব্যাটেলের সঙ্গে যুক্ত, কেয়াদারা ব্যাটেল, নাইকি দেবী কাকে ডিফিট করেছিল সেটাও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মোহাম্মদ ঘড়িকে। কোন ব্যাটেলে করেছিল সেটা তো বললামই। আর তার সময় রুলার কে ছিল? ভিমা সেকেন্ড। আচ্ছা, এরা কোন ডাইনেস্টির সবাই ছিল? এটা হচ্ছে চালুক্য বা সোলাঙ্কি ডাইনেস্টি। এরা এখান থেকে বিলং করত। আচ্ছা, প্রথম তাহলে ফার্স্ট অ্যাটাক এততে হয়ে গেল, সেকেন্ডটা এততে হয়ে গেল, এই ব্যাটেলটা সম্পর্কে মনে রাখবো। তারপর হলো হচ্ছে দিল্লিতে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যে ব্যাটেলটা হলো সেটা ইম্পর্টেন্ট, তরাই, ব্যাটেল অফ তরাই। আচ্ছা, তার আগে বলে দিই, দিল্লির পাশে একটা জায়গার হচ্ছে, দিল্লির পাশেই ছিল হচ্ছে ঘাড়বাল রাজা ছিল জয়চাঁদ। তো জয়চাঁদের ডটার ছিল সঙ্গহিতা। ঠিক আছে, তো তার সাথে বলা হয় যে পৃথ্বীরাজ চৌহানের একটা লাভ রিলেশন ছিল, এর জন্য জয়চাঁদ ওই তোমার ঘড়িকে ডেকে এনে এনাকে হত্যা করে। তো এটা হচ্ছে একটা কাহিনী। তো আমি জাস্ট ব্যাটেল অফ তরাইনটা পড়িয়ে দিই, আর তার সাথে জয়চাঁদেরও ব্যাটেল হয়েছিল সেটাও পড়িয়ে দিই। ব্যাটেল বিটুইন পৃথ্বীরাজ অ্যান্ড ঘড়ি আর পৃথ্বীরাজের সঙ্গে কি ব্যাটেল হয়েছিল? সেটা হচ্ছে দুটো ব্যাটেল। একটা হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ তরাইন, আর একটা হচ্ছে সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। ফার্স্ট ব্যাটেল হয়েছিল তোমার 1191 এডিতে, আর সেকেন্ডটা হচ্ছিল 1192 এডিতে। তো এইটা প্রথম ব্যাটেলটা কিন্তু পৃথ্বীরাজ মানে জিতে গেছিল, বাই পৃথ্বীরাজ। প্রথম ব্যাটেলটা পৃথ্বীরাজ জেতে, কিন্তু সেকেন্ড ব্যাটেলটা ঘড়ি জেতে। ঠিক আছে, এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে যে তাদের সময় পৃথ্বীরাজের যে কোর্ট পোয়েট ছিল, আমি এখানে লিখে দিই, রাইটার ইন পৃথ্বীরাজ কোর্ট, তার নাম ছিল হচ্ছে চাঁদ বদরাই বা চন্দ্র বদরাই। ঠিক আছে, তিনি লিখেছিলেন হচ্ছে তার লেখা বই হচ্ছে পৃথ্বীরাজ রাসো। বুকটা ছিল হচ্ছে পৃথ্বীরাজ রাসো। ঠিক আছে, এই বইতেই বলা হয়েছিল যে মোহাম্মদ ঘড়ি 17 বার আক্রমণ করে। তো এইটা তো জানতেই হবে। তারপরে এর সময় আরেকটা ব্যাটেল হয়েছিল 1194-তে, সেটা হচ্ছে ব্যাটেল অফ 1192 সেটা হচ্ছে ব্যাটেল অফ চাঁদবার। এটা হয়েছিল হচ্ছে ঘড়ি অ্যান্ড জয়চাঁদ, মানে জয়চাঁদ যে ডেকে আনলো পৃথ্বীরাজের এগেনস্টে ঘড়িকে, তার সাথেই ব্যাটেল হয়েছিল। ঠিক আছে, এখানে হেরে যায়। আচ্ছা, আর কি জানতে পারি আমরা ঘড়ি সম্পর্কে? তো এই কটা ব্যাটেল আমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা জানতে পারি, তারপরে আর তেমন কিছু নেই। কত সালে মারা গিয়েছিল এবং কীভাবে মারা গেছিলো সেটাই। ডেথ হয় হচ্ছে 1206, ডেথ হচ্ছে 1206। আচ্ছা, কিভাবে হয়েছিল? যখন গাজনিতে ফিরছিল, মানে হচ্ছে ওয়াইল রিটার্নিং টু
গাজনি তাকে খোকার ট্রাইবরা মেরে দিয়েছিল সিন্ধু নদীর তীরে। জায়গাটার নাম ছিল, জায়গাটার নামও ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে অ্যাসাসিনেট করে দিই, অ্যাসাসিনেটেড বাই খোকার। খোকার ট্রাইবটা মনে রাখবো। আর অন দ্য ব্যাঙ্কস অফ ইন্ডাস রিভার অ্যাট, জায়গাটা প্লেসটা মনে রাখতে হবে, ধামিয়াকে। ঠিক আছে, তাহলে কারা মেরেছিল? খোকার ট্রাইব মেরেছিল। আর প্লেসটা কোথায় ছিল? ধামাক। ঠিক আছে, এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আর আমাদের ঘড়ি সম্পর্কে স্পেসিফিক কিছু পড়ার নেই। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যখন ঘড়ি চলে গেল তখন তার কমান্ডার কে কে ছিলেন, তার মধ্যে কে কোথায় যায়। কমান্ডার যারা ছিল, কমান্ডার্স অফ ঘড়ি কে কে ছিল? ছিল হচ্ছে তোমার কুতুবউদ্দিন আইবক, তারপরে ছিল হচ্ছে বখতিয়ার খিলজি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, বেঙ্গলে যে এসেছিল। তারপরে আরও দুজন ছিল, সেটা হচ্ছে ইয়ালদুজ আর একটা হচ্ছে কিউবেচা। তার মধ্যে এই দুটো আমাদের ইম্পর্টেন্ট, এই দুটো সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা, আগে বখতিয়ার খিলজিটা দেখে নিই আর সেন ডাইনেস্টিটা দেখে নিই, বেঙ্গল রিলেটেড যেটা আমাদের বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি কে করেছিল? দুটো জায়গা ডিস্ট্রয় করেছিল। ডিস্ট্রয়েড নালন্দা ইউনিভার্সিটি অ্যান্ড বিক্রমশিলা ইন বিহার। মেনলি বিহার আর বেঙ্গলে যা ডিস্ট্রাকশন করেছিল এই বখতিয়ার খিলজি করেছিল। এর টাইম পিরিয়ডটা ওই 1202 থেকে 1203-এর মধ্যে এই দুটো জায়গা ও একদম শেষ করে দিয়েছিল। আর বেঙ্গলে কোথায় অ্যাটাক করেছিল? বেঙ্গল অ্যাটাক করেছিল হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে। তখন যে ডাইনেস্টি ছিল হচ্ছে সেন ডাইনেস্টি, যেটা আমরা সেনা বলি বা সেনও বলি। ঠিক আছে, আর সেই সময়কালে বেঙ্গলের এক সময় ডাইনেস্টি ছিল সেন ডাইনেস্টি, রুলার অফ সেন। সেই সময় কে রুলার ছিল? লক্ষ্মণ সেন। ঠিক আছে, লক্ষ্মণ সেন তখনকার রুলার ছিল। লক্ষ্মণ সেন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ হচ্ছে ফ্লিউট করে কোথায়? বিক্রমপুরে পালিয়ে যায়। ঠিক আছে, আর খলজিরা তখন বেঙ্গলে ক্যাপিটাল এস্টাবলিশ করে। ক্যাপিটাল ইন বেঙ্গল কোথায় এস্টাবলিশ করেছিল? সেটা হচ্ছে লখনৌটি। এই জায়গাটা নাম মনে রাখতে হবে। খলজির ক্যাপিটাল বেঙ্গলে কোথায় এস্টাবলিশ করেছিল? সেটা হচ্ছে লখনৌটিতে। এটা গেল। তো সেন ডাইনেস্টি সম্পর্কে আমরা একটু দেখে নেব, কারণ এ যখন অ্যাটাক করেছিল সেন ডাইনেস্টি ছিল, তখন ছিল হচ্ছে তোমার লক্ষ্মণ সেন, কিন্তু তার আগে কোন রুলার ছিল, কি ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নেব। ঠিক আছে, হচ্ছে সেন ডাইনেস্টি দেখবো আমরা। আচ্ছা, সেন ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল? ফাউন্ডার ছিল হচ্ছে হেমন্ত সেন। ওকে। আচ্ছা, এদের মধ্যে একজন রুলার ক্যাপিটাল এস্টাবলিশ করেছিল বিক্রমপুরে, তার নাম হচ্ছে বিজয় সেন। তাহলে ক্যাপিটাল স্ট্যাবলিশ অ্যাট বিক্রমপুর বাই বিজয়।
তো বিক্রমপুর বিজয় সেন, বিক্রমপুরে কোন সেন রাজা তোমার ক্যাপিটাল এস্টাবলিশ করেছিল, সেটা হচ্ছে বিজয় সেন। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট যে এর সময় বিজয় সেনের সময় একটা ইনস্ক্রিপশান সে ইস্যু করে, ইনস্ক্রিপশান, সেই ইনস্ক্রিপশানটার নাম জিজ্ঞেস করে, সেটা হচ্ছে দেওপাড়া ইনস্ক্রিপশন। একটা ইনস্ক্রিপশন সে ইস্যু করে, সেটা হচ্ছে দেওপাড়া ইনস্ক্রিপশন। আচ্ছা, এদের মধ্যে একজন রুলার কুলিনিজম, মানে কুলিন কায়স্থ, এই যে ব্যাপারটা, এটাকে ইন্ট্রোডিউস করেছিল। KULINISM, কুলিনিজম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, সে ছিল বল্লাল সেন, তার নাম ছিল বল্লাল সেন। তাহলে বল্লাল সেন কুলিনিজম করেছিল। এর সময় একটা বিজয় সেনের সময় দেওপাড়া ইনস্ক্রিপশন ইম্পর্টেন্ট, আর ক্যাপিটাল বিক্রম এটার সময় করেছিল। লাস্ট রুলার ছিল লক্ষ্মণ সেন, এই যে যার সময় এই বক্তিয়ার খিলজি এলো এই সবগুলো। তো লক্ষ্মণ সেনের সময় ওইটা তো দেখেইছি। আর একটা জিনিস, লক্ষ্মণ সেনের কোর্টে পঞ্চরত্ন উপস্থিত ছিল। কোর্টে ছিল হচ্ছে পঞ্চরত্ন ছিল। তার মধ্যে ফেমাস অ্যামং দেম ছিল হচ্ছে জয়দেব, যে লিখেছিল গীত গোবিন্দ। তাহলে যদি বলা হয় জয়দেব কার কোর্ট পোয়েটে ছিল, সেটা লক্ষ্মণ সেনের। কার কোর্টের মধ্যে তোমার পঞ্চরত্ন ছিল, সেটাও লক্ষ্মণ সেন। এগুলো ছোটো ছোটো কি পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আর তেমন কিছু নেই, এটা হয়ে গেল। এবার আমরা এন্টার করছি হচ্ছে স্লেভ ডাইনেস্টিতে। ওকে, স্লেভ ডাইনেস্টিতে আজকে আমরা শুধুমাত্র টাইম পিরিয়ডটা দেখে নিচ্ছি। স্লেভ ডাইনেস্টি, স্লেভের পরে দিল্লি সালতানাতে স্লেভ, তারপরে খলজি, তুগলক, সৈয়দ, লোধি, এই যে পর্যায়ক্রমটা, সেটা আজকে দেখে নেব। স্লেভ ডাইনেস্টিটা কভার করব নেক্সট ভিডিওতে। ঠিক আছে, একটাতে পুরোটা কভার করা সম্ভব হচ্ছে না, স্লেভ অনেক বড় হয়ে যাবে। কিন্তু এই ভিডিওতে পুরো একদম অল ইম্পর্টেন্ট পয়েন্ট কভার করা আছে। প্রথম স্লেভ ডাইনেস্টি হচ্ছে 1206 থেকে 90, তারপর আসে হচ্ছে খলজি, এদের টাইম পিরিয়ড হচ্ছে 1290 থেকে 1320। তারপর আসে হচ্ছে তুগলক, 1320 থেকে 1414। তারপর হচ্ছে সৈয়দ, 1414 থেকে 1451। আর তারপর হচ্ছে লোধি, সেটা আসে হচ্ছে 1451 থেকে 1526। তো নেক্সট দিন এটা হচ্ছে তোমার দিল্লি সালতানাত। ঠিক আছে, যে পরপর ডাইনেস্টিগুলো আমাদের অনেক সময় ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতেও যায়। পরপর কে এসেছিলো, প্রথমে স্লেভ, তারপরে খলজি, SKTSL। ঠিক আছে, SKTSL এরকমভাবে মনে রাখি আমরা, SKTSL মানে স্লেভ, খলজি, তুগলক, সৈয়দ, লোধি। তো পরের দিন আমরা স্লেভ ডাইনেস্টি থেকে শুরু করব, তারপরে এক এক করে সব ডাইনেস্টি কভার করবো। ওকে, থ্যাংক ইউ, তোমরা পাশে থাকো। আমি মিসলিনিয়াসের জন্য সব ইম্পর্টেন্ট টপিক এবং ওয়েস্ট বেঙ্গল মানে স্পেসিফিক জিওগ্রাফি সবই আনবো।